সংলগ্ন রূপনগর শ্যামনগর গ্রামবাসীর উদ্যোগে যৌথ উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন। এই মুহূর্তে আপনারা যারা এসেছেন সকলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। সকলকে অনুরোধ করব, যদি আমার রাত্রে আরো দুটি প্রোগ্রাম অনেক দূরে, আজকে শুক্রবার, আজকে এই দিনটিতে আমার আব্বার ওফাত শরীফ ছিল, জুমা নামাজের পরে মসজিদে মিলাদের আয়োজন ছিল। আমি শুরুতে আমার আব্বার জন্য এবং যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সবার বাবা মায়ের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন চলে যাওয়া সেই মুর্দারদের এবং আপনজন যারা কবরে শুয়ে আছেন প্রত্যেককে যেন জান্নাতের আলা মুকাম দান করে, বলুন আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم وعلى آل سيدنا। বড় বক্সি সাউন্ড তুলে দেন, মনিটরটা একটু ভোল্টেজ কম পাচ্ছে। সবাই মহব্বতে করুন আল্লাহুম্মা সাল্লি, বক্সে ইকো সেটিং দেন, মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ানে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ানে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মুআজ্জাজ ওয়া মুকাররম মুহতি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ মঙ্গল ভুইয়া, সহসভাপতিদ্বয় হযরত আল্লাহ মাওলানা হাফেজ আহসানুল্লাহ সাহেব ও হাফেজ মাওলানা রেজওয়ান আহমদ সাহেব, প্রধান অতিথি আখাউড়া পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত জনপ্রিয় আস্থাভাজন সম্মানিত মেয়র, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী জনাব তাকজিল খলিফা কাজল ভাই, বিশেষ অতিথি ৩ নং ওয়ার্ড আখাউড়া পৌরসভা সম্মানিত কাউন্সিলর জনাব ইনামুল হাসান এনাম খাদেম এবং আখাউড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী নাসিরউদ্দিন খাদেম মিটন সাহেব, মঞ্চে প্রবিষ্ট আছেন আমাদের আখাউড়ার সম্মানিত মেয়র মহোদয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই
জনাব আমার প্রিয়তম ব্যক্তিত্ব, শুনেছেন বুঝেছেন, আমাদের আমার অত্যন্ত আন্তরিক সুধী জনাব মোহাম্মদ দানিশ খলিফা সাহেব, এবং আজকে এই মাহফিলে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা রেখেছেন যারা এখানে যে অতিথিগুলো এসেছেন, যারা প্রত্যেক রাত্রি প্রধান অতিথির বক্তব্য ওয়াজ করেন, তিনজনকে একসাথে করেছেন। সেটা আমি মনে করি আমার সৌভাগ্য যে আজকের মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা মাওলানা আমিরুল ইসলাম খাদিম আল হুসাইনি খরমপুরি সাহেব মাতাজিল্লাহ আলী মঞ্চবিষ্ট আছেন। আমার শ্রদ্ধাভাজন চাপুর জালালিয়া দরবার শরীফের সাজাদান শীন পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন জালালি সাহেব মাতাজিল্লাহ আলী উপস্থিত আছেন। আমার স্নেহাস্পদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ শামসুজ্জামান আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা মুশাররফ হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, চোখে দেখা অনেক আলেমবৃন্দ এবং চোখে দেখা অনেক বন্ধু বান্ধব, চোখে দেখা অনেক মুরব্বিয়ানি কেরাম, পর্দানসীন অসংখ্য অগণিত মা বোনরা যারা এসেছেন। এখনো মানুষ আসছে, জায়গাটা যদি একটু ছোট হয়ে গেছে, এরপরও ধারাবাহিক করে যেন মানুষগুলো বসতে পারে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা আদবের সাথে পিছনে জায়গা করে দিবেন, পিছনে যেন তারা এসে বসে পড়তে পারে। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে, সকল বলুন আমিন। বসার জায়গা করে দিবেন, বসার জায়গা, দাঁড়ানো না, বসার জায়গা করে দেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান আবারও কণ্ঠটা উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে অনেকে দুপুরে লাঞ্চও করেননি, অনেকে খাবারও খাননি, অনেক মানুষ আখারাতে এসে জমা পড়েছেন, মাহফিল যেহেতু জমার পর ছিল। তো এই শত ব্যস্ততা উপেক্ষা করে জুমার দিন আপনারা এসেছেন বলেই আমার ভাই দানিশ খলিফা সাহেব আপনাদেরকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। আমিও জানাই আপনারা সকলকে আল্লাহ পাক যেন আপনাদের সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। বাবার আমার এই মাসটি হলো রজব মাস। জবান খুলে বলুন মাসটির নাম কি? রজব মাস। যারা আমাকে আনতে গিয়েছেন তারা মনে দেখেছেন আজকে যে আসবো বাড়িয়ে মাহফিলে রাস্তা ছিল না, লুকোচুরি করে আসছি এবং ধমক টমক দিয়ে বাড়ির সব মানুষ ফালাই দিয়ে আসছি। মানুষ অনেক দূর দূরান্ত থেকে বাড়িতে প্রতি শুক্রবারে আসে। আমি জানতাম না যে এই দিনটাতে মাহফিলটা পরে আমার আব্বার রূপত শহীদ, নাহলে তো আমি আজকে মাহফিল দেওয়ার কথা ছিল না। তো ভাগ্য ভালো যে আমি আজকে মসজিদেও দোয়া করতে পেরেছি, আপনাদের হাজার মানুষের সামনে এসে আমার আব্বার জন্য দোয়া চাওয়ার সুযোগ পেয়েছি। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কথা বলেন ঠিক কিনা বলেন। তো সবকিছু মিলিয়ে এই মাসটি হলো রজব মাস। মাসটি কি? রজব মাস। জান্নাতের মধ্যে একটা নদী আছে, এই নদীর নাম হলো রজব। সুবহানাল্লাহ। আরবিতে 12টি মাসের মধ্যে একটি মাস হলো রজব, আর জান্নাতের ভিতরে একটি নদী আছে, নহর আছে, নহরের নাম হলো রজব। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রজব নামক নদীর পানির বৈশিষ্ট্য কয়টি? রাসূল বললেন, রজব নামক নদীর বৈশিষ্ট্য 4টি। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো রজব মাসের পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, রজব নামক নদীর পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। 3 নম্বর, রজব নামক নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা। আর 4 নম্বর ফান্ডামেন্টাল পজিশন হলো পানিটার, এই রজব নামক পানিটা, নদীর পানিটা যারা 1 ফোঁটা পান করবে জীবনেও তাদের পানি তৃষ্ণা লাগবে না। রাসূলকে জিজ্ঞাসা করে, নবী গো এত দামি একটা নদীর লাইন কোন জায়গায়? গো এইটার সংযোগ হলো হাউজে কাউসারের সাথে। এখন সাহাবারা তো ভাগ্য অনেক ভালো, ওরা রাসূলকে প্রশ্ন ডাইরেক্ট করতেন, ডাইরেক্ট উত্তর পাইতেন, কথা কোন ঠিক কিনা? আমরা তো জিজ্ঞেস করলে অনেক সময় সত্য মিথ্যা কোনটা কি কত ভেজাল আছে না? কিন্তু এই জন্য আমি ওদের শুরুতে বলছিলাম, দু নয়নে রাসূলের পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সাহাবারা যেভাবে প্রশ্ন করতেন আমরা রাসূলকে এইভাবে প্রশ্ন করতাম, আর রাসূলের জবান মোবারক থেকে কথাগুলো জেনে জেনে আমরা হৃদয়ে ধারণ করতাম, ঠিক কিনা বলেন? তো রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রজব নামক নদীর পানিটা কারা পান করতে পারবে? কাদের ভাগ্যে এই পানিটা আল্লাহ রেখেছেন? আল্লাহর হাবিব বলেন, যারা রজব মাসে একটি রোজা থাকবে তার আমলনামায় ওই পানিটা বরাদ্দ করা আছে। আচ্ছা, মাসটা কি চলে গেছে না চলতেছে?
তাহলে রোজা রাখার সুযোগ আছে কিনা? আমাদের হুজুর জালালি শেখ হুজুর বলছিলেন, মেরাজের একটা টুকা দিছিলেন। তো এই যে রজব মাসটা কেন সম্মানী, আসুন দেখি রাসূল কি বলেন। এই রজব মাসটা যখন আসতো, আল্লাহর হাবিব তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রাসূল বলতেন, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও। একটু পরে বলুন, এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতটা লম্বা করে দাও। সাহাবারা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আরবিতে 12টি মাস, এর মধ্যে 2টি মাসের বরকত চাইলেন আর একটি মাস আপনি হায়াত লম্বা চাইলেন, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আল্লাহর মাস, সুবহানাল্লাহ, আর শাবানা শাহরি, এই শাবান মাসটা হলো আমি নবীর মাস, ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। রাসূলকে প্রশ্ন করে, নবী গো, রজব মাসটা কেন আল্লাহর মাস? আল্লাহর হাবিব বলেন, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আর মহান দিদারে নিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া শাবানা শাহরি, এই শাবান মাসটা কেন আপনার মাস? রাসূল বলেন, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত একটা রাত আছে, রাতের নাম হলো শাবান, লাইলাতুল বারাত, আমরা বলে থাকি শবে বরাত। এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক আমার উম্মতকে সবচেয়ে বেশি গুনাহ মাফ করবে, সুবহানাল্লাহ, যারা ইবাদত করবে। তো সুতরাং এই জন্য এই মাসটা আমি আমার নিজের আনন্দে আমি এই মাসটাকে আমার মাস বলেছি, আর আমার উম্মত সুখী হলে আমি সুখী। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস? রাসূল বলেন, 11টা মাসের নেকের ওজন, বদির ওজন হবে কোথায়? মিজানের পাল্লায়। আর এই রমজান মাসের যাবতীয় হিসাব আমি আল্লাহ আমার বান্দাকে নিজের হাতে দিব। এই জন্য এটা আমার উম্মতের জন্য একটা আনন্দের মাস। এই জন্য আমি আমার উম্মতকে বললাম, এই মাসটা আমার উম্মতের মাস। সম্মানিত সুধী, কথাই একটাই, মরতে হবে, আমরা চলে যেতে হবে, কেউ থাকবে না। দিনের বেলা এতগুলো লোক যদি আমরা এই টাইমে আনতে যাই, অনেক টাকা খরচ করলো, কিন্তু এমনিতে আনা সম্ভব না। এটা সম্পূর্ণ মদিনাওয়ালার আকর্ষণ, এটা সম্পূর্ণ লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ। এই জন্য আমি নগণ্য, কিন্তু আমি যার বয়ান করতে এসেছি তিনি অনন্য। আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার নাম আমার কাছে তুচ্ছ, আমার আপনজন আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার জন্য তুচ্ছ। এই আখাউড়াবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনাকে মানতে হবে পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, কিন্তু আমার নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। আপনারা বলুন ঠিক কিনা বলুন? আপনারা কি আমার কথা রাগ করছেন? আমার নবীর চাইতে কি শ্রেষ্ঠ সৃষ্টি জগতে কেউ আছে? তো ওই নবী কি কাহারও মতো? নবীর সঙ্গে কাহারও তুলনা দিলে কি ঈমান থাকবে ভাই? তো যেই নবীকে মেরাজে নিয়েছেন, কোন নবী আল্লাহকে দেখতে পারে? আমার নবী আল্লাহকে দেখেছেন, এটা কি সত্য না মিথ্যা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলবো, নবীর মেরাজটা কি সশরীরে নাকি স্বপ্নে? আর না, সশরীরে না স্বপ্নে? এই রজব মাসটা এমন একটি সম্মানিত মাস, যে এই মাসে আল্লাহ তাআলা হাবিবকে মহান রবের দিদারে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ ইশতারা ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মিনাল মিন আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম এবং তাদের মাল। মুমিনদের কাছ থেকে আমার আল্লাহ মুমিনের জানও কিনলো, মুমিনের মালও কিনলো।
এখন বলবেন হুজুর কোনো কিছু কিনতে গেলে টাকার প্রয়োজন হয়, আল্লাহ যে মুমিনের জান কিনলো, মাল কিনলো, কিসের বিনিময়ে কিনলো? এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, মেরাজে নবী নেওয়ার কারণের মধ্যে একটা কারণ হলো এই জান্নাতটা যে কত সুন্দর আমার আল্লাহ নবীর উম্মতের জন্য প্রস্তুত রেখেছেন। এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীর মেরাজ করাইছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এই মেরাজ সাধারণ কোনো বিষয় নয়। সবার মুখে মেরাজের বয়ান শোনা যাবে না, একমাত্র সুন্নি যারা তারাই মেরাজের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করে। কারণ আমরা জানি মেরাজের ওয়াজ করতে গেলে আমার নবী যে নূরের তৈরি এটা 100% মানতে হবে। এই জন্য অনেকে পাশ কাটাইয়া চলে যায়, সিদরাতুল মুনতাহার উপরে যায় না। মেরাজের একটু কথা বলে লাস্টে বলে নবী 5 ওয়াক্ত নামাজ আনছে, নামাজ পড়ুক না। কিন্তু আমরা সুন্নি যারা নবীর শান বর্ণনা করতে গেলে মেরাজের বয়ানটা যখন করি আমাদের হৃদয়টা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কারণ কত নবী আল্লাহরে দেখতে চাইলো, আমার আল্লাহ দেখা দেয় নাই। মূসা কালিমুল্লাহ আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি নুফিতাকিত বারান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। এরপরে মুসা নবী কি নরম নবী না গরম নবী? কেমন গরম, আজরাইলের থাপ্পড় মাইরা চোখ ফালাই দিছে। এমন একজন গরম আল্লাহ কে আজরাইল আবার যাও। মুসা নবীকে আজরাইলকে আল্লাহ আমি আর পারতাম, ও আল্লাহ গো আমি কিছু তার জান কবজ করতে, সে উল্টা রেডি হয়েছে আমার জান কবজ করতে। এরপরে আমার আল্লাহ কয় মুসা তুমি আগামীকাল আইসো। মুসা নবী গেলেন, আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের জিলিকটা যখন মারছে, আমার দেশের মধ্যে আকাশে বিজলি মারছে। বিজলি মারার পরে ঠাড়া উঠছে, ঠাড়া যার উপরে পড়ছে হেতে মরছে। বিজলি দিলে মরে না, দিকে ডাক দিলে মরে না, ঠাড়াটা গায়ে পড়লে মরে। কথা কোন ঠিক কিনা বলেন? আর আল্লাহ যখন সিলিক মারছে, বিজলি মারছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। 70,000 নূরের পর্দার ভিতরে থেকে জাররা পরিমাণ নূরের সিলিক যখন মারলেন, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। এই আমার যুবক ভাইয়েরা একটু পরে মুসা নবী কয় আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলে তুমি তুর পাহাড়ে। ও আল্লাহ আমি দেখেছি তোর পাহাড়টা অনেক শক্ত ছিল, এখন দেখতেছি একদম গোড়া হয়ে গেছে। আমার আল্লাহ বলেন মুসারি আমার নূরের তাজাল্লি সহ্য করতে না পারার কারণে তোর পাহাড়টা জ্বলে গেছে, তুমিও টুকরা টুকরা হয়ে যাইতা। একটা মাত্র কারণে তোমার গায়ে ওই তাজাল্লি করে নাই, কারণ একটাই কথা, তোমার মাঝে আছে আমার হাবিবের নাম মুবারক। মূসা নবী আল্লাহকে দেখতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? What is the difference? What is the difference Kalim and Habib? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। দুইটার মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ তো আল্লাহ উপাধি দিয়েছেন, হাবিবুল্লাহ আমার আল্লাহ উপাধি দিয়েছেন, খলিলুল্লাহ আল্লাহর উপাধি দিয়েছেন। কিন্তু কালিমুল্লাহ হলো তিনি যে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তোর পাহাড়ে যাই, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আরামে বিছানায় ঘুমায়া থাকে, স্বয়ং আল্লাহ দেখা দিতে চায়। এই ছোট্ট পার্থক্যটা যারা বুঝে না এরা নবীর শান বুঝবে না।
আমি গায়ের জোরে কথা বলছি না, দলিলের জোরে কথা বলছি। যেই নবী বিছানায় ঘুমিয়ে রইল, রূপনগর শ্যামনগরবাসী, ও আখাউড়াবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, এমন একটা সময় দিনের বেলা বসছি, আমার নবীর শান বলতেছি, ডান বাম যাবেন না, শুধু কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আমার নবী বিছানার মধ্যে ঘুমাইয়ে থাকে, স্বয়ং আল্লাহ দেখা দিতে চাই। এ থেকে আমার নবীর শান কমলো না বাড়লো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল জান্নাতের ভিতরে যাইবা, আমার বন্ধু নবীর আখাউড়া কত টেইলার দেখলাম, ব্রাহ্মণবাড়িয়া কত টেইলার দেখলাম, ঢাকা শহর কত টেইলার দেখলাম, কোন টেইলার দিয়ে আমার আল্লাহ জামাটা বানাই নাই। আমার বন্ধু আমার দিদারে আসবো, কোন রঙের জামাটা পরলে বন্ধু নবীরে মানাইবো, গায়ের মধ্যে কেমন ফিটিং করে জামাটা বানাইলে বন্ধু নবীরে বেশ বানাইবো। আমার আল্লাহ এই পছন্দটা পৃথিবীর কাউকে দিয়ে করাই নাই, এই পছন্দ স্বয়ং আমার আল্লাহ নিজে করেছে। আপনারা বলেন সুবহানাল্লাহ। শোনেন আমার যুবক ভাইরা, আমার নবী শান্তি কম না বেশি? কেমন বেশি আমরা জানি না, কেমন বেশি? স্বয়ং আল্লাহ যেখানে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ বন্ধু নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। কত বাড়িয়েছেন জানি না, জানে একমাত্র একজন, জবান খুলে কোন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবীর সম্মান বয়ান করতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বন্ধু রাহমাতাল লিল আলামিন। জোরে কি সুবহানাল্লাহ বলেন? জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক আনতে গেল, যাইয়া দেখতেছেন জামা মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা আমার নবীর দরুদ আর সালাম জানাইতেছে। তোমার মতো মৌলবী নবীর উপর দরুদ পড়লেই কি না পড়লেই কি আমার নবীর কিছু আসে যাবে না। নবীর সম্মান ইজ্জতকে বলার জন্য, নবীকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ বলে, বন্ধু হে, কেউ যখন ছিল না, ছিলে তুমি আর আমি। এই জন্য তো গোপীনাথপুর বলছিলাম, আল্লাহ যখন ছিল একা, নাই ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুসমা দিলেন ইশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যখন না হইতো, কিছুই পাইতাম না করিত, অন্ধকারে থাকিত ধরাই গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। আমি পাপি মুখে কি বলবো নবীর শান, কি বলতে পারি বলেন তো? জিবরাইল আলাইহিস সালাম যখন জামা মুবারকটা ধরতে গেল, 70,000 ফেরেশতা একা ডাক মারছে, জিবরাইল
কোনোদিন নবীর দেখি নাই। নবীর জামা মুবারক দেখে দেখে নবী দেখার জ্বালানি পাইতাছি। এই জন্য আমি ওয়াজের শুরুতে বলছিলাম দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফেরেশতারা ডাক দিয়া বলে জিবরাইল, এই জামার মালিককে কোনোদিন দেখি নাই, জামা মোবারক দেখে দেখে জ্বালানি পাইতেছি। আমরাও 1450 বছর পরে আমরা বলি আমরা কোনোদিন নবী দেখি নাই, কিন্তু নবীর জন্য আমাদের মনটা পাগল হয়ে যায়। এই জন্য না দেখে ভালোবাসার নাম কত মজা, না দেখে বিশ্বাস করেন না আমি তো ঈমান। আমার নবী বলেন পৃথিবীর ভিতরে এমন একটা সময় আসবে, এই সময়ে আমার উম্মতেরা চাইলে আমার দেখতে পারবে না, কিন্তু এরা আমি নবীর নাম শুনলে পাগল পাগল হয়ে যাবে। এদের সম্মান আমার আল্লাহ আসরের ময়দানে অনেক বাড়াইয়া দিবে। এই জন্য নবী গো, জন্ম যদি নবী তোমার যুগে হইতো, তোমার শরীর মুবারকের সামনে দাঁড়াইয়া থাকতাম। বিয়াদবেরা তোমার পাথর মারছে যুদ্ধের ময়দানে। ও নবী, আমরা খাওড়া এই রূপনগর, সংনগর, কোট্টা, খাওড়া, পরমপুরে, দুর্গাপুরের মানুষ যদি, বরিশালের মানুষ যদি আপনি নবীরা বলে থাকতাম গো নবী, আমাদের মনের ভাষাটা আপনি শোনেন গো নবী। বিয়াদবরা আপনাকে যুদ্ধের ময়দানে পাথর মেরে দিয়েছে, ওই পাথরের সামনে, ওই তীরের সামনে আমাদের বুকটা পাইতা দিতাম, আপনি নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এটা হলো আমাদের রূপনগর শ্যামনগর থেকে আমার নবীর কাছে মহব্বতের মেসেজ। আরে বাবা, আরে বাবা, জিবরাইল কই ফেরেশতারা রে, চিন্তা কইরো না, যেই ড্রেস দেইকা যাকে দেখার শাক মিটাইতাছো, আমি জিবরাইল তোমাকে বলে যাই ওই রাহমাতুল লিল আলামিন কাপড়গুলা পরিধান করে তোমাদের মাঝে আসতেছে। নবী আমার কোট্টা আসার ক্ষমতা আছে না নাই? শ্যামনগরে প্রেমিকরে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? রূপনগরে নবীর রূপের ঝলক দেখাইবার ক্ষমতা আছে না নাই? যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার, যারা বিশ্বাস করে না এরা হলো বেঈমান, দাজ্জাল, দাজ্জাল। ঠিক কি না বলে? এই জন্য জীবন ভাইরা আমার, ওই জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক নিয়ে আমার নবীর কাছে এসেছেন। কথাগুলো পরিষ্কার কথা বলতে হবে। আসার পরে দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। নবীর ডান দিকে যাই, নবীরে ডাক দেই না, বাম দিকে যাই, নবীরে ডাক দেই না। শেষ পর্যন্ত জিবরাইল আমার নবীর কদম মুবারকে নিজের জিহ্বাটা এমন ভাবে লাগাইয়া দিল, আমার নবী ডাক দিয়ে কইছে জিবরাইল তুমি কেন আমার কদমের মধ্যে জিহ্বাটা লাগাইলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন এই জামা মোবারকটা পরাইয়া মহান রবের দিদারে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এটা কি কষ্টের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু নবী আমার আনন্দের সংবাদ শুনি না, চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ডাক দিয়ে কই, নবী গো, নবী, কত নবী আল্লাহর দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় নাই, আর আপনাকে আল্লাহ নিজে দেখা দিতে চায়, আপনি কেন চোখের পানি ফেলে কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নই, আমি তো খলিফাতুল্লাহ নই, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। আমি আল্লাহর দিদারে যাব, আমি কেন কান্দি জানোনি? আমি যদি দিদারে যাব মহান রবের, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দে, আর বন্ধু নবী আমি আল্লাহ যতদিন পর্যন্ত আমার মাঝে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর একটা উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। নবী আমার একটা মুস্কি হাসি দিলেন।
জবান খুলে বলুন কি হাসি দিলেন? হাসি তিন প্রকার। এক প্রকার হাসির নাম হলো দেহেক, আরেক প্রকার হাসির নাম হলো কাহকাল, আরেক প্রকার হাসির নাম হলো তাবাসসুম। তাবাসসুম বলতে গিয়ে আমার মেয়ের কথা মনে হয়ে গেছে। আমার মেয়ের নামও কিন্তু তাবাসসুম জাহান তোহফা। তাবাসসুম অর্থ মুস্কি হাসি, জাহান অর্থ পৃথিবী, আর তোহফা শব্দের অর্থ হলো উপহার। এই জন্য মেয়ের নাম রাখছি তাবাসসুম। এক যুবক, জীবনে কোনদিন ঘরে কন্যা সন্তান হলে রাগ করিয়েন না, বরং আনন্দিত হবেন। এই মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ তুমি যদি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে যে আমি যখন খুশি হই আমি বান্দার মধ্যে বৃষ্টি নাযিল করি। সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী জিজ্ঞাসা, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? মুসা নবীর কথাই আমার আল্লাহ বলেন, মুসা রে আমি আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হই আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এবার মুসা নবী আল্লাহরে যে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। এখন আমার সমাজে 2 দিনের জায়গা 3 দিন বৃষ্টি হয় রে বেদার। মেহমান 2 দিনের বেশি 3 দিন থাকলে তো মরানা জানা কি লাগে আছে না নাই বলেন? শুধুমাত্র তাই নয়, মাইয়া 2টার জায়গা 3টা হয়ে জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে। জবান খুলে কোন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ যখন বেশি খুশি হয় বান্দার ঘরে আমি কন্যা সন্তান দান করি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আমার নবী জামা মুবারকটা বদন মুবারকে লাগাইলেন। না জানে কেমন সুন্দর আমার নবীর লাগছে, কত সুন্দর জানি আমার নবীর লাগলো। আসমানে সাজ সাজ ওই দেখো কে এলো রে, মারহাবা। আমার নবী জামা মুবারকটা লাগাইয়া আমার নবী রওনা দিছে, কিন্তু রাস্তার মধ্যে একটা কবর পাইছে। কবরের ভিতরে হযরতে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীরা কি রওজাতে জিন্দা না মরা? যারা বলে আমার নবী মরে গিয়া এরা কি মুসলমান না বেঈমান? এই জন্য যুবক, রওজা মুবারকে আমার নবী হলো জিন্দা। এ যুবকের দল, এবার আমার নবী আপনার নবী মুসা নবীরে দেখলেন। মুসা নবীরে দেখার পরে আমার নবী দেখলেন মুসা নবী। এখন একটা প্রশ্ন আছে, ও আখাউড়াবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী, একটা প্রশ্ন হলো যে মুসা নবী দেখলেন কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া রইছেন, কিন্তু আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবরতা নেন নাই। মুসা নবীর কবরের বরাবরতা কেন নবীর মেরাজ রাস্তা বানাইলেন?